ভালোবাসা আসলে তোমাদের সকলের ধারণা থেকে ভিন্ন, কারণ তোমাদের ধারণা তোমাদের বোধগম্যের মাঝেই সীমাবদ্ধ। কিন্তু ভালোবাসা তোমাদের বোধগম্যের সীমার চেয়েও অনেক ঊর্ধ্ব। যেদিন তোমরা তোমাদের ওই সাধারণ বোধগম্যের সীমা অতিক্রম করবে, জীবন নামক সময়ের পথে হেঁটে, সেদিন বুঝতে পারবে ভালোবাসার প্রকৃত অর্থ। তারপরও যদি তোমাদের মন তৃপ্তির জন্য বলতেই হয় ভালোবাসার অর্থ কি, তবে আমি বলবো ভালোবাসা অর্থই নিঃস্বার্থ, পুরোপুরি সমর্পিত হওয়া। কিন্তু তোমরা ভাবো যে ভালোবাসা মানেই শুধু অধিকার বসানো বা অর্জন করা। কিন্তু ভালোবাসা মানেই হচ্ছে নিজের অধিকার ভালোবাসার বিষয়বস্তুকে নিঃস্বার্থ সম্পূর্ণরূপে দিয়ে দেওয়া এবং এর বিপরীতে কোনো কিছুই না আশা করা। এই ভালোবাসা কখনো বিষাক্ত হয়ে ওঠে না, এবং এটাই ভালোবাসা। এর ব্যতীত তোমাদের শহরের সকল ভালোবাসাগুলো বড়ই বিষাক্ত। আসলে ওগুলো ভালোবাসা নয়, ওগুলো জীবন্ত আযাব। আত্মশুদ্ধির একমাত্র পথই ভালোবাসা। কিন্তু এখানে তো খোদাকে তোমরা ভালোবাসোই ক্ষমা পাওয়ার লোভে, জান্নাত পাওয়ার লোভে। একবারও কি খোদাকে ভালোবেসেছ কোনো কিছুর প্রাপ্তির আশা না করে? এই ভালোবাসাতেই শুধুমাত্র প্রাপ্তির আশা থাকে না, এই ভালোবাসাতেই নিজের অস্তিত্ব বলে আর কিছুই থাকে না। আর এই ভালোবাসার দ্বারাই আল্লাহকে অর্জন করা যায়। মনে রাখবে, শুধুমাত্র ইবাদত দ্বারা আল্লাহকে অর্জন করা যায় না। ইবাদত তো করত আজাজিল। এর চেয়ে বরং তুমি প্রেমিক হও আল্লাহর মতো। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম ভালোবাসার অর্থ কি, আল্লাহকে পাওয়ার ভালোবাসা। তো যাই হোক, ভিডিও দেখার পর ইতিমধ্যে বুঝে গেছেন যে টাইটেলের বিষয়বস্তুটা এবং হচ্ছে সেটার আসলে অর্থটা কি। তারপরেও পোয়েট্রি, সুফি পোয়েট্রি একটু বুঝতে সবার একটু অসুবিধা হয়, অনেকজনেরই অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি ভিডিও শেষে এই যে 2-4টা কথা আপনাদের সাথে আলোচনা করব। তো ভালোবাসা অর্থটা কি আসলে? আমার এই পোয়েট্রিতে শুনলেন তো যে ভালোবাসা অর্থটা কি, কিংবা ভালোবাসা আসলে কি। তো আসলে আমাদের প্রেক্ষাপটে, আমাদের সমাজে, আমাদের এই দুনিয়ায় আমরা ভালোবাসা অর্থটা আসলে আমরা বুঝি না। ভালোবাসা কি এটাই তো বুঝি না, তো অর্থ দূরের কথা। তো
আল্লাহ তাআলার সাথে যে ভালোবাসা প্রেম এটার কথা পরে আসি, তার আগে আমি ভালোবাসা কিন্তু একটাই, সেটা আল্লাহ তাআলার সাথে হোক, স্ত্রীর সাথে হোক, বাপ মায়ের সাথে হোক, প্রকৃতির সাথে হোক, গাছগাছালির সাথে হোক, পশু পাখির সাথে হোক, সবার প্রতি ভালোবাসা কিন্তু একরকমই, একটাই ভালোবাসা আসলে। কিন্তু এই আমাদের এই দুনিয়ায়, আমাদের এই সমাজে, আমাদের এই ইতিহাসে এই ভালোবাসাকে নিয়ে কত মানুষ, কত লেখক, কত কবি কত ধরনের মন্তব্য করে গেছেন। ভালোবাসা আসলে এটা, ভালোবাসা হচ্ছে ওইটা। তো আসলে চরম মার্গে ভালোবাসা অর্থটা হচ্ছে, ভালোবাসার জিনিসটা হচ্ছে, ধরুন আমি ব্যক্তিগতভাবে যাই, ধরুন আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনারে আমি ভালোবাসি কিংবা আপনি আমারে ভালোবাসেন। তো এই যে ভালোবাসার ব্যাপারটা, আমি আপনাকে ভালোবাসি, এর অর্থ আমরা যেটা সাধারণত সমাজে মনে করি কিংবা আমাদের দুনিয়ায় আমরা যেটা ভাবি, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের বাইরে যে জিনিসটা ভাবি, ভালোবাসা অর্থটা কি, যে আমি আপনাকে ভালোবাসি, এর অর্থ হচ্ছে যে আপনাকে আমার মতো করে পেতে চাই, এটাই আমরা মনে করি। কিন্তু এই আপনাকে আমার মতো করে পেতে চাচ্ছি, এটাকে আমরা ভালোবাসা মনে করি। কি কথাটা বুঝতে পারেন নাই? আরেকটু সহজ করে বোঝাই। ধরুন আপনি যদি ছেলে হন, তাহলে একটা মেয়েকে ভালোবাসতেছেন, কিংবা আপনি একটা মেয়ে, আপনি একটা ছেলেকে ভালোবাসতেছেন, তো কিংবা আপনার স্বামীকে ভালোবাসতেছেন। যদি এরকমটা হয়, তো তাহলে আপনি কি করেন সাধারণত ভালোবাসলে? যে আমার স্বামীকে খুব ভালোবাসি, কিংবা আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, আমার প্রেমিকাকে খুব ভালোবাসি। তো ভালোবাসার অর্থটা কি? ভালোবাসলাম, এই আই লাভ ইউ বলে দেওয়াতেই কি হলো? ভালোবাসা হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। দিয়ে তারপরের স্টেজটা কি হয়? আপনি কি করেন? আমরা করি সাধারণত, এরপর আমরা তদাকরি করতে লাগি। হ্যাঁ, কেমন? তাকে বিচার করতে শুরু করি। আমাকে ফোন দিল না কি লিগা, আমারে কেন জিজ্ঞেস করলো না, আমাকে কেন সময় দিল না, এরকমটাই তো করতে শুরু করি, তাই না? এটা কিন্তু ভালোবাসা না। আবারও ভালো করে বলে দিই, ভালো করে সহজভাবে বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু ভালোবাসা না। এটা হচ্ছে অধিকার দর্পণ করা। কিন্তু ভালোবাসা অর্থ এটা না। ভালোবাসা অর্থ অধিকার দর্পণ আর অর্পণ করা না। ভালোবাসা অর্থ হচ্ছে আপনি আপনার স্বামীকে ভালোবাসেন, কিংবা আপনার প্রেমিকাকে ভালোবাসেন, আপনার প্রেমিকাকে আপনি ভালোবাসেন, আপনি নিঃস্বার্থে হচ্ছে আপনার আদর, আপনার যত্ন, আপনার কেয়ারনেসটা আপনি আপনার স্বামী কিংবা হচ্ছে আপনার প্রেমিককে দিতেছেন। এখন এটার বিপরীতে আপনি চাচ্ছেন আপনাকে তার থেকে আরো বেশি ভালোবাসুক, আপনার তার থেকে বেশি কেয়ার করুক, তার থেকে আপনার অমুক করুক, ধুমুক করুক, এইটাই আপনি চান। আর এই জন্যই আপনি একটা মানুষকে ভালোবাসেন কিংবা আপনার স্বামীকে ভালোবাসেন। কিন্তু এটা ভালোবাসা না, কিন্তু এটা হচ্ছে কি হয়ে গেল দেখেন, ডেবিট অ্যান্ড ক্রেডিট ব্যাংকিং সিস্টেম, ডেবিট অ্যান্ড ক্রেডিট হয়ে গেল, তাই না? তাই নয় কি? আসলে ভালোবাসা এটা না। ভালোবাসা অর্থ হচ্ছে নিঃস্বার্থ কাউকে কেয়ার করা, কারো প্রতি সদয় হওয়া, কারো প্রতি সমর্পিত হওয়া, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আপনি যদি আপনার স্বামীকে, আপনি যদি মেয়ে হন, আপনি যদি আপনার স্বামীকে, আপনার যদি হাজবেন্ডকে কিংবা আপনার প্রেমিকাকে যদি ভালোবাসেন, তাহলে হচ্ছে আপনার যদি সেই ভালোবাসা, এই ভালোবাসা, এটাই কিন্তু ভালোবাসা। আপনি বাদবাকি যে আমরা যেটাকে ভালোবাসা মনে করি, এটা কিন্তু আসলে ভালোবাসা না, এটা ডেবিট অ্যান্ড ক্রেডিট। যেখানে আপনি কিছুদিন পরে আমাদের এই ভালোবাসাতে কি হয়, বিষাক্ত হয়ে যায় সে ভালোবাসা। কারণ আমরা কখনো এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা আমাদের মতো করে কাউকে যদি আমি চেষ্টা করি আমার মতো করে পাওয়ার, তাহলে এখানে আমরা অবশ্যই কোনো না কোনো ভাবে, অল্প না হলেও আমরা হচ্ছে দুঃখিত হব। আর দুঃখিত যখন হব, তখন সেই ভালোবাসা বিষাক্ত হয়ে যায়, তখনই মারামারি, ঝগড়া, মন খারাপ করি, এরকমটাই হয়। হ্যাঁ,
তো এখানে ভালোবাসাটা কি ছিল? নিঃস্বার্থ। সে যেটাই করুক, যেরকম করুক, সেটাই করুক, সব কিছুকে আপনাকে ভালো লাগতে হবে এবং বিপরীতে কোনো কিছু আশা না করা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তাছাড়া ভালোবাসার যদি আমরা ভাব সম্প্রসারণ করতে চাই, সন্ধি বিচ্ছেদ যদি করতে চাই, তাহলে ভালো বা আশা, হ্যাঁ, ভালো বা আশা। তো এখানে কি হচ্ছে যে আশাটা এই দুনিয়াতে যত আমরা আশা করি সবই হচ্ছে হয়তো ঠিক। আমরা কিছু করলে, কর্ম করলে সেটা আশা করি, আমরা কোনো খাবার খেলে চিন্তা করি যে আমার পেটে খিদাটা কমবে, এই যে আশা। কিন্তু যে আশাটা না করলে ভালো, সেটাই হচ্ছে ভালোবাসা। আপনি আপনার হাজবেন্ডকে, আপনার প্রেমিককে আপনি ভালোবাসতেছেন, তার কাছে কিছু আশা করার দরকার নেই। আপনি নিঃস্বার্থ, প্রপারলি, হাই লেভেলে আপনি ভালোবাসতে থাকুন, এটাই হচ্ছে ভালোবাসা। এবং একতরফা ভালোবাসা হয় না, এই ভালোবাসাটা দুই তরফা হলে সেই পরিবার, সেই হচ্ছে সম্পর্কটা মধুর, জান্নাতের হয়ে যায়। কিন্তু আমরা ভালোবাসা অর্থই মনে করি ডেবিট অ্যান্ড ক্রেডিট। আমি ভালোবাসি, আই লাভ ইউ বলে দিলেই তারপর থেকে আই নিড ইউ, হ্যাঁ, আমি তোমার কাছ থেকে কিছু চাই, এটাকে আমরা ভালোবাসা মনে করি। কিন্তু আসলে ভালোবাসা না ওইটা। তো এই আল্লাহর যে ভালোবাসাটা, আল্লাহর তরফে ভালোবাসাটা, কিন্তু এটাও সেম এরকমটাই। আমরা চিন্তা করি যে আমরা নামাজ পড়তেছি, আমরা হচ্ছে মন্দিরে যে পূজা করতেছি, আমরা ধ্যান আজগার করতেছি, জিকির করতেছি, আমরা পীরের মাজারে, পীরের দরগায় যে আমরা আল্লাহর কাছে আল্লাহকে চাই, পীরকে চাই, হ্যাঁ, এইগুলোর মধ্যে কিন্তু ভালোবাসা নাই। কেন আমি বলি, এখানে আমরা যে ইবাদতে, আমরা যে মানুষটা ইবাদত করতে চাই, সেখানে আমরা কোনো না কিছু প্রাপ্তির আশা থাকে। কিন্তু এই প্রাপ্তির আশা থাকলে ভালোবাসা তাকে বলে না, ওই যে আবার ডেবিট অ্যান্ড ক্রেডিট হয়ে যায়। এখানে যেটা কি করতে হয়, এই ভালোবাসাটা, আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আপনার পীরকে, আপনার মুর্শিদকে ভালোবাসেন, সেই ভালোবাসার বিপরীতে আপনি কিছু পাওয়ার আশা করেন না। এখানে কি করতে হবে? সেই ভালোবাসাটা করতে হবে শুধু নিজেকে বিলীন করে দেওয়া। এই ভালোবাসা অর্থ হচ্ছে নিজেকে বিলীন করে দেওয়া, নিজের অহমিকাকে, আমিত্বকে, সবকিছুকে বিলীন করে দেওয়া। এটাই হচ্ছে আত্মশুদ্ধির এবং আত্মা মুক্তির, নিম্নমুখী চেতনা থেকে মুক্তির এই একমাত্র পথই হচ্ছে ভালোবাসা। সেটা আপনি আল্লাহ তাআলার সাথে করতে পারেন, সেটা আপনি আপনার মুর্শিদের সাথে করতে পারেন, যার সাথেই করুন। একটা প্রেমিকাকেও একটা প্রেমিক যদি সেই রকম ভালোবাসতে পারে, তাহলে তার ভিতরে যত ধরনের নেগেটিভ, যত ধরনের খারাপ জিনিস আছে, সেগুলো হচ্ছে বিসর্জন করে দিতে পারে সে। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, ভালোবাসার কথা বারবার পোয়েট্রি লিখেছেন, আমার মতো ভালোবাসা নেই। কিন্তু আমরা সেই ভালোবাসার অর্থটা বুঝি না। শুধু জালালউদ্দিন রুমি না, আরো অনেক কবি, আরো অনেক সুফি কবি, যারা এই ভালোবাসার বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু আমরা আসলে আমাদের বোধগম্যের ভিতরে এই ভালোবাসার অর্থটা আমাদের আসেই না। আপনি যদি এইরকম ভালোবাসতে পারেন আপনার মুর্শিদকে, আপনার আল্লাহ তাআলাকে, আপনার ভগবানকে, আপনার দেবতাকে, আপনার নবীকে, আপনার হচ্ছে ওলি আল্লাহকে, অবশ্যই আপনি তার ফিডব্যাক পাবেন। কিন্তু আশা করবেন না, ফিডব্যাক পাওয়ার আশা করবেন না। আপনি নিঃস্বার্থ, আপনি ভালোবাসতে থাকেন। হ্যাঁ, আমরা কি মনে করি, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ, হ্যাঁ, দিয়ে হচ্ছে আল্লাহ আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, এটাই বলি আমরা। কিন্তু এটা ভালোবাসা না, এটা কখনোই ভালোবাসা হইতে পারে না। ভালোবাসা অর্থ এরকমটা না। ভালোবাসা, আল্লাহ তাআলা সেই মানুষের ভালোবাসা দেখেন যে মানুষটার ভিতরটা হচ্ছে সহজ, সাদা মনের মানুষ। সাদা মনের মানুষ মানে কি বুঝেন? ডেবিট অ্যান্ড ক্রেডিট বুঝে না তারা পাগল, তারা মত্ত, তারা মাতাল। তো এই মত্ত, মাতাল, পাগল প্রেম কোনটা? যেটা আমি এখন বলতেছি আপনাকে, যে কোনো কিছু পাওয়ার আশা করবেন না। এখন আপনি বলতে পারেন যে এই শালা খ্যাপা হয়ে গেছে, কেন পাওয়ার আশা করবো না? না, এটাই ভালোবাসা। পাওয়ার আশা করা যাবে না, সেটাই হচ্ছে ভালোবাসা। আপনার ভিতরে কোনো আশা থাকবে না, সেটাই হচ্ছে ভালোবাসা।
তো এই ভালোবাসা আমরা যদি আল্লাহ তাআলার সাথে, আমরা মুর্শিদের সাথে, আমার পীরের সাথে, আমার নবী রাসূলের সাথে, আমার ওলি আওলাদের সাথে, আমাদের দেবদেবীদের সাথে যদি আমরা সেই রকম ভালোবাসায় ডুবতে পারি, তাহলে আমার ভিতরের সকল ধরনের মজেজা উদ্ঘাটিত হবে, উদ্ভাসিত হবে। এটাই স্বাভাবিক। এটা ডেভিডকে এটা চাওয়ার কিছু না, এটা এমনি হবে, এমনি পাগল হবে। তো এই প্রেমটাই হচ্ছে কুরবানি। সামনে কুরবানি আসতেছে, এটাই হচ্ছে কুরবানি। এই ভালোবাসাটাই হচ্ছে কুরবানি। যেই ভালোবাসাতে নিজের আমিত্ব, নিজের পরিচয় সব কিছু বিলীন ধুলোয় মিশে যায়, তাকেই বলা হয় ভালোবাসা। তো আশা করি আর বেশিক্ষণ বসে রাখবো না। আশা করি ভালোবাসা অর্থটা বুঝতে পারছেন। ভালোবাসা অর্থই হচ্ছে কুরবানি। নিজের সবকিছু, সব নিজের পছন্দ অপছন্দ সবকিছুকে একজনের হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়া, অর্পণ করে দেওয়া, এটাকেই বলে হচ্ছে ভালোবাসা। অথচ আমরা মনে করি যে ভালোবাসা অর্থ হচ্ছে আমি আই লাভ ইউ যাকে বললাম তাকে আমার মতো করে পেয়ে নেব, জব্দ করে নেব আমার। এটা না, এটা ভালোবাসা না। এটা হচ্ছে জব্দ করা করে, ডেভিড অ্যান্ড ক্রেডিট, সুদ লাভের হচ্ছে খেলা। এটা ভালোবাসা না। ভালোবাসা অর্থ হচ্ছে আমাকে সম্পূর্ণভাবে তার প্রতি সমর্পণ করে দেওয়া, তাকেই বলা হয় ভালোবাসা। আর এই ভালোবাসা না থাকলে সমর্পণ হয় না, আর সমর্পণ না থাকলে ভালোবাসা হয় না। দুটা পরিপূরক। তো যাই হোক, আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, আমরা সবাই আমাদের মুর্শিদের এবং আল্লাহ তাআলার নবী রাসূলদের, দেবদেবতাদের যে যে গোত্রে আছে, যে যে সম্প্রদায় আছে, তারা নিজের রবকে, তার রবকে চিনে, তার রবকে ভালোবাসুক। এই প্রকৃত ভালোবাসার চেষ্টা করুক। আমাদের পরিবার, স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা হচ্ছে সৃষ্টি হোক। আমাদের ছেলে মেয়েদের ভিতরে এই ভালোবাসাটি সৃষ্টি হোক। সবার ভিতরে এই ভালোবাসাটাই সৃষ্টি হোক। আর এটাই ধর্ম, এই ভালোবাসাই হচ্ছে ধর্ম। তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভালোবাসার সত্যর অর্থ, ভালোবাসার সত্য যে অর্থটা, এটা মানুষের কাছে পৌঁছে যাক বেশি বেশি। এজন্য বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।